বারে বারে গানে গানে বলেছিল এসব বাঁধব, এই তো প্রথম নীলামিনী রাত, নীলাসমা সোগা। আমি বিরল হরবোলা গায়ক গায়িকা स्वाति কথা বলছি, स्वाति मुखर्जी। स्वाति मुखर्जी एक अनोखी और दुर्लभ हरबोला कलाकार हैं जो अपनी एक ही आवाज में 1 से 10 तरह के सुर और आवाजों को पेश कर सकती हैं, जिसे जैकलिन हरबोला कहा जाता है। उन्होंने अमिताभ बच्चन की आवाज से लेकर रूना लायला की तान, लता मंगेशकर की मिठास और आरती मुखर्जी की कोमलता तक को अपनी गायकी में उतारा है। उनके गाए गीतों में हिंदी और बंगाली दोनों भाषाओं की खूबसूरती झलकती है और कई बार उनके सुरों में आर.डी. बर्मन के संगीत की झलक भी महसूस होती है। स्वाति सभी धर्मों के भजन और देशभक्ति से भरे गीतों को अपनी आवाज में इस तरह सजाती हैं कि हर गीत सुनने वालों के दिल को छू जाता है। হরবোলাকে রিসার্চ করেছি, হরবোলা কথা পরিচয় এন্ড আমার গলা কি করে তৈরি হলো, হরবোলা নারী পুরুষের ধরন কি করে তৈরি হলো সেটা আমি এনেছি। বিভিন্ন গলা আমি তৈরি করতে পারি, বিভিন্ন ডাকের রূপ আমি দিতে পারি, সেইটা আনতে পারি এবং মানুষের ভালোবাসা প্রেম তার গলাটাকে আমি আনি। গলাতে আমি পুজো আনতে পারি, পুজোর একটা প্রোগ্রাম আনতে পারি। হরবোলা গান মানে বিভিন্ন শিল্পীর গলা করতে করতে গলাটা আমার একটুখানি বসা ধরা, মানে অরুন্ধতী চৌধুরীর গলার কাছে আমাদের বেঙ্গল যে গায়িকা আছেন, আই স্যালুট আমার সেকেন্ড রিসার্চ উনি, তা ওনার গলার ধরন এসে গেছে। কিছু স্টাইলে গেছে মুনমুন সেন, আমাদের মিসেস সেনের মেয়ের ধরনের স্টাইলে আমি চলি। যেহেতু আমার হরবোলার স্ট্রাকচার আমার নারী পুরুষের স্ট্রাকচার করতে হয়, উপায় নেই, আমার হয়ে গেছে। তা যেহেতু পুরুষের ধরন গাই অ্যান্ড আমি অমিতাভজিকে শ্রদ্ধা করি, অমিতাভজি গলা আমি নিয়ে এসেছি, কারণ রঙ্গ বর্ষে এই গলা আমাকে আনতে হয়েছে, প্র্যাকটিস করতেছি না জ্যাকলিন আর আমি। তার সঙ্গে আমি নিয়ে এসেছি প্রভাত প্রতিম আই স্যালুট ক্লাসিক্যালের গুরু মানবেন্দ্রজিকে, জ্যাকলিন, অমিতাভজি অ্যান্ড একটা ভয়ঙ্কর অন্য দিকপাল, তার সঙ্গে ক্লাসিক্যালের আমি কিছু জানি না, অথচ তার গানটা শুনে শুনে নিয়ে চলে এসেছি মানবেন্দ্রজিকে, তার জ্যাকলিনটা আমি করি অ্যান্ড জ্যাকলিন আর, এবং 10টা শিল্পের নিয়েও আমি খেলা করি, তার বইতে লেখা আছে। আর ভয়ঙ্কর যে তথ্যটা যেটা ক্রিকেটের নেয়, আমি যে কোটেশন সব জায়গায় দিই, সবাই আমার কোটেশনটা বলছে যে ফুটবলে যদি ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেটে যদি ওয়ার্ল্ড কাপ আসে, বিশ্ব আনন্দ দাবা যদি বিশ্ব খেতাব যেত, মিউজিকে কেউ নেই হয় ভাই ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে আমি ক্রিকেটের ন্যায় ফর্মুলা আবিষ্কার করেছি। এইটা হলো আমার জ্ঞান হওয়ার 7 বছর পর থেকে আমি রেডিওতে শুনে শুনে গান শুনি, কারণ আমি কোনোদিন, এটা অবিশ্বাস্যভাবে সত্যি, চরম সত্যি, আমি নাট্য জগতের মেয়ে শুধু নয়, আমার বাড়ি ছিল স্টেনোগ্রাফার, মুখার্জি কমার্স, বালি হাওড়া, আমার ব্রন বট সবই ওখানে, স্কুলিং অ্যান্ড কলেজিং। যাই হোক, তা আমি তৈরি হই রেডিও শুনে শুনে অ্যান্ড লোক দেখে দেখে। রেডিও টিভি হচ্ছে আমার গুরুজি, আমার শিক্ষাগত গুরু, মানে মাস্টার মশাই ছাড়া এই গানের জগতের কোনো গুরুজি নেই, এটা অবশ্যই সত্যি। মিউজিককে ভাগ করে আমি তৈরি হচ্ছি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমি নিজে গুরু তৈরি হয়েছি। দূরের কথা দূরের কথা দূরে দূরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। স্টেজে আমি করেছি অনেক পরে, কেন হরবোলা যেহেতু আমার জীবনে প্রচুর রহস্য আছে, জানি না কেন আমার বাবা থেকে সবাই হারমোনিয়াম থেকে সরিয়ে রেখেছে আমাকে, বিভিন্ন থেকে আমি নিজে নিজে করতাম, আমি তার সঙ্গে অ্যালং অ্যাক্ট্রেস, আমি একা বন্ধ করে আমি অভিনয় করি একা, বিভিন্ন চরিত্রকে আমি একা আনি, তার সঙ্গে আমি ফিডব্যাক দিই নিজে, তার কথাগুলো আমি বলে দিই, ভয়ঙ্কর সত্যি হয়ে যায়। এই করতে করতে আমার স্টেজ শো বলতে গেলে প্রচুরভাবে আগরপাড়ায় তৈরি হয়, কেন আমি বনবট বাড়িতে হয়নি, স্টেজ শো হয় আমার রিসার্চ দ্বিতীয় দেগঙ্গা ব্লক, দেগঙ্গা বিধানসভার আন্ডারে আপনার হচ্ছে বেড়াচাপা, সেখানে স্কুলিং এ করি প্রোগ্রাম, আর ওখানকার রক্তদান শিবিরে আমি প্রোগ্রাম করি। আর তারপরে এই আগরপাড়ায় আমি আসি 2015 সালে।
হরবোলা গানের জগতে কেউ তৈরি এখন হয়নি, কারণ হরবোলা প্রোডাক্টিভ আমরা জানি হরবোলা মানে বলবো, যেটা আমি রিসার্চ করে বই লিখেছি। কিন্তু গানটা এই অন্তঃস্বরী, মানে আমরা যে অন্তঃস্বরী খেলতাম 4 লাইন নিয়ে খেলা, এই ক খ অ দিয়ে গান শিখতে শিখতে পুরুষটারই গলা করতে গলাটাই আমার ককটেল জাতীয় লিখে যাচ্ছে। কেন একজন তার সঙ্গে আমি রাইটার, আমি 3টে নাটিকাও লিখেছি, প্রচুর লেখা পড়ে আছে। আমি পড়াশোনা খুব ভালোবাসতাম, আমার হবি হচ্ছে লেখাপড়ার সঙ্গে রেডিও শুনে লেখা, নেশা হয়ে গেছে। আমি রেডিও করছিলাম ভয়ঙ্কর, যে আমি গ্লোব টিভিতে ইন্টারভিউতে বলেও দিয়েছি। তা ওয়ার্ল্ড কাপের রিসার্চটা তো করা হয়ে গেছে, এখন তো আন্দোলন চলবে, কেন কোনো কিছু সঙ্গে সঙ্গে হয় না, সে জাগরণ হয় না, রাষ্ট্রপতি কানে তুলতে হবে। তার আগে তো আমি রাজ্যের মেয়ে, আমি ভারতের অ্যাসেট। আমি ভাবতে মনে করি ভারতের আমি যোদ্ধা বা যোদ্ধানী, যে বায়োটা আমার প্রিয় লয়ার পঙ্কজ হালদারের কাছে আমি দিয়ে এসেছি। তিনি পারেন ফিট করবেন, কারণ আমি তার আগে এগিয়ে যাচ্ছি, কারণ আমাকে সারা পড়ে গেছে তার আগে। কবি শুধু কবি নয়, তিনি কবিতা। তিনি শুধু বিশ্বপ্রেমিক নয়, বিশ্বপ্রেমিকা। শুধু লেখক নয়, তিনি লেখিকা, অতএব তিনি বিশ্বায়ন। বিশ্বকবি শুধু নয়, তিনি বিশ্বায়ন। তিনি সমস্ত নারী জাতিকে বোঝেন। একটা পুরুষের মধ্যে নারী সত্তা না থাকলে তিনি রাইটার হতে পারেন না। কিন্তু আমি নিজে একজন নারী হয়ে পুরুষের সত্তা না আনলে আমি কি করে রাইটার হবো, কি করে লিখবো আমি এত কিছু। আমার কবির এত বড় প্রোগ্রাম চলে, আমি চিরকালই বলে আসছি, এখনো বলছি, আমার মোবাইলে অনেক প্রোগ্রাম করা আছে। আমি 22শে শ্রাবণকে মানতে চাই না, আমার কবি মরতে পারে না। আমার কবি সারা জীবন বেঁচে থাকবে আমাদের মাঝের মধ্যে। আমি তার গান একটা তুলে দিচ্ছি আপনার সামনে, এটুকু আমি। কিন্তু আমি কোনোদিন কোনো হারমোনিয়াম জানি না, নিজে শুনে শুনে রেঞ্জে আনি, কারণ এর উপরে আমি হরিনাম নিয়েছি তার গানের ওপর রেকর্ড, যে রবীন্দ্রনাথের গানের ওপরে সুর দিয়ে হরে কৃষ্ণকে নিয়ে আসা, ওটা আমি গ্লোব টিভিতে দেখিয়ে দিয়েছি। রঙ্গবর্ষ মৃগ চুনার বালি, রঙ্গ বরস রঙ্গ বরস মৃগ চুনার বালি, রঙ্গ বরস রঙ্গ বরস মৃগ চুনার বালি, রঙ্গ বরস।